আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকতবে ধমকাতে হবে। কিন্তু এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাজ ভেঙে গেল। গাড়ি কাজটা ভেঙে দিতে পারলো, বাইরে পড়লো, মানে ভিতর থেকে গাড়ির কাজটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা না, আমি বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাজটা ভেতরে যেত। মানে এই চিন্তাটি নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হয়নি কি তদন্ত সাপেক্ষে তদন্ত হয়নি। আপনারা জানতে চাইলে আপনাদের 2026 সালের বিধানসভার প্রার্থী আরাবুল ইসলামের সঙ্গে আপনাদের হলো যে বিষয়টা তিক্ততাই জনগণ জানতে চায়, আমাদের কাছে জানতে চায়। পার্টির ইন্টারনাল সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, অনেক কিছু হয়েছে, নিশ্চিতভাবে হয়নি যদি বলি এটা ভুল হবে। আপনাদের মতোই এক সাংবাদিক কিন্তু একটা এক্সপোজ করেছে, বিচারের নাম করে কী হয়েছে না হয়েছে ক্যানিং পূর্বের একটা ঘটনা আপনাদের মতো কোনো এক সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এই ধরনের অনেকই অভিযোগ আছে, হয়তো অনেকে সম্মানার্থে বা অনেকে ভয়েস দেখছে। অনেক ভেবেছিল যে শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে, ভাঙড়ে অনেকটা শান্তি ফিরবে, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। আরাবুল ইসলাম সাহেব দল থেকে বেরিয়ে গিয়ে ভাঙড়ে আবার অশান্তির পরিবেশ তৈরি হয়। দেখুন, একটা কথা আমি বলবো, নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেবো না। ভাঙড়কে যারা অশান্তি করবে তাকেও ছেড়ে কথা বলবো না। যদি আইএসএফের কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, একটু মাথায় রাখবো। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজ্য যে তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়, নতুন করে তোলাবাজি আর করতে দেবো না। অনেক হয়েছে। খড়গাছি আপনাদের অনেক কর্মী সমর্থক রয়েছে, তারা পার্সেন্টলি আমাকে বলেছে যে তৃণমূল থেকে সাহেবের হাত ধরে আইএসএফে ঢুকেছে, তারাই আমরা আইএসএফের ওই জেল খেটেছি, আমরা আইএসএফের ওই বাড়ি ছাড়া হয়েছি, তারাই এসে আমাদের উপর অত্যাচার করছেন। দেখুন, একটা কথা বলি, আমাদের তো বুথ কমিটি ছিল, তারা 15 জনের বুথ কমিটি ছিল, এখন সেটা এক্সটেন্ড করে 30 জনের অধিক করছে। আগে তো আমি খোঁজ খবরে 15 জন, আমি অন্য কাউকে চিনব না। আজকেও আমাদের এখানে একটা অঞ্চল লেভেলের মিটিং আছে, প্রাণগঞ্জ অঞ্চল লেভেল মিটিং আছে, বিভিন্ন বুথ থেকে। আমি বুথে বসে থাকি, সেই 15টা নতুন ছেলেকে খুঁজব আমি, যে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। খড়গাছির মানুষ অভিযোগ করছে বলছি সেগুলো সব এ হচ্ছে, তো আপডেট হবে, চাপ নেই, কেউ ধরে ঢুকিয়ে দিলে হবে না। প্রথম আমার খুঁজবো আমার ওই পুরাতন 15 জন, যে এটা ভেবেও যে এবারে যদি আমরা পরাজয় হয় আমাদের বাড়ি ঘর তো জেসিবিতে ভেঙে দেবে। 2021-এর থেকেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসবে আমাদের উপরে, আমাদের খুন হতে পারে ভেবেও যারা দল করেছে 2026-এ আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই লিস্ট আমাদের কাছে আছে। সেই 15 জন প্রথম আমার জায়গা পাবে। তারপরে অনেকে লিস্টের বাইরে দল করেছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা জায়গা পাবে। তারপরে যদি কোনো দল থেকে কেউ আসে, অন্য অন্য দল থেকে, সেই বুথের আমার 15 জনের আর যা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে অমুক দলের ওই নেতাটাকে নেব কি নেব না। আমাদের অঞ্চলের নেতা বলে দেবে না যে রাহুল আমাদের যে বুথে কাজ করছে ওই বুথে অন্যজনকে ঢুকিয়ে দাও। ওই বুথের নেতৃত্বরা ঠিক করবে ওই লোকটাকে নিয়ে যেতে পারে কি না পারে। তারা আমাদেরকে জানাবে রাজ্য কমিটিকে, আমরা সেখান থেকে অ্যাপ্রুভাল দেবো, তারপরেই তো হবে। আপনি যদি মনে করেন কেউ একজন তৃণমূলের কোনো নেতার হাতে ঝান্ডা ধরিয়ে দিল, আইএসএফের ঝান্ডা, সে তৃণমূলে চলে আসলো, আইএসএফে চলে আসলো, এটা হবে না। এটা আমি ক্যামেরায় বলছি, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি। কারণ ভাঙড়ের 278 নম্বর বুথে তৃণমূলের অমুক নেতাটা অত্যাচার করেছে না, গোলাপ ফুল দিয়ে সৌজন্যতা রাজনীতি করেছে, আমি যতটা জানবো বিধায়ক হিসেবে তার থেকেও বেশি জানবে ওই বুথের আমার নেতৃত্বরা। সুতরাং ওই নেতা যদি আসতে চাই ভাইজানের হাত ধরে, ভাইজানেরও কাজ হচ্ছে ওই 278 নম্বর বুথের সাথে আলোচনা করা, আমাদের পার্টির গাইড। তাই আপনার মাধ্যমেই আমি সাকসারের মানুষ যারা আইসিপি খড়গাছির নেতৃত্বদের বলবো, যারা আছে হতাশার জায়গা নাই। এই সবে মানে 3 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে, এখন যারা চুরি অন্যায় করে তারা লাফালাফি করছে।
শান্তি থাকতে পারেন। আপনি আমার সাথে 2021-এর আগে থেকে আছে, 2024-এ আমার সাথে ছিলেন, আমাদের সাথে 2026-এ আমাদের সাথে ছিলেন। আমরা কোনোদিনই আপনাকে ভুলে যেতে পারবো না। হ্যাঁ, তবে একটা কথা, আপনি পুরাতন কর্মীর নাম দেখিয়ে যদি তোলাবাজি করেন, আপনি আমার পুরাতন কর্মী নাম দেখিয়ে যদি অনৈতিক কাজ করেন, সব থেকে প্রথম আপনাকে ছাড়ব না। আপনার প্রতি সব থেকে ভরসা আমার। আপনি আমার অন্যায়, আপনি আমার সব থেকে কাছের ছেলে, আপনি অন্যায় যদি করেন আপনাকে আগে ছাড়বো, কারণ আপনার কাছ থেকে অন্যায় আমরা আশাই করি। ধরেন 16 মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হচ্ছে, ইউএপিএ মামলা দুটো করে সেকশন রুজু করা হচ্ছে। এবং ব্যাপারটা সব বিদেশ ম্যাটার, আমি এই বিষয়ে বেশি বলবো না, শুধু এতটুকু কথাই বলবো, সাধারণ মানুষকে ইনক্লুডিং আমাদের পার্টির এবং আমিও একটা জ্ঞান নেব যে ক্ষমতার দম্ভ মোটেও ভালো নয়। যে সরকার সাহেব আঙুর কলেজ মাঠে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিল, একটা খেলা দিয়েছিল, ওই সময় আতশবাজি বাজারকে কেন্দ্র করে মানে পলিউশন হচ্ছিল বলে কলকাতা পুলিশের কর্তারা তাকে বারণ করছিল বলে, হ্যাঁ হয়তো বলেছে এই বাজারে বন্ধ করালে অ্যারেস্ট করে নেবো, এটা বলে অনেক সময়, অ্যারেস্ট না করলেও বলে ভয় দেখাতে হবে। সেই সময় যে পুলিশকে দাবড়ে ছিল, চমকে ছিল, মানে কান গরম করে তো এরম ব্যাপার ছিল, সেই পুলিশেরই আন্ডারে তাকে তাকে পুলিশ কাস্টডিতে থাকতে হচ্ছে। বাদ ছিল, বিড়াল হয়ে গেছে। আমি আপনাদেরকেই বলতে বিষয়, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। ক্ষমতার অপব্যবহার করলে এই সরকার অবস্থা হবে। ক্ষমতা পেয়েছেন, সৎ ব্যবহার করুন। ক্ষমতা চিরস্থায়ী নয়, কাল আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই, আগামীতে আপনার হাত থেকে ক্ষমতা যাবেই, সারা জীবন থাকে না কারো হাতে। 25 বছর পশ্চিমবাংলায় কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল, 34 বছর ছিল বামেদের হাতে ক্ষমতা, 15 বছর ছিল টিএমসির হাতের ক্ষমতা, এখন এই 110 দিন মতো ক্ষমতা আছে বিজেপির হাতে। কালকে বিজেপির হাতে ক্ষমতা যাবে। ক্ষমতা যাওয়ার পরে কি হয়, কেমন মানুষ আচরণ করবে, প্রশাসন কেমন আচরণ করবে, সেটা নির্ভর হবে ক্ষমতা থাকা অবস্থা। অশোক সাহেব যখন ক্ষমতায় ছিল, আপনার কথা বলি যদি আমি, এই সাংবাদিক সাহেব আপনি বলুন আপনারটা কি অত্যাচার হয়েছে? আপনি আপনার বাড়ির জন্মভিটাতে থাকতে পারেন কি? এখন হয়তো যাচ্ছে। এই সরকার সাহেব ক্ষমতার অপব্যবহার করে আপনার বাড়িতে এক প্রকার বুল্ডোজার চালিয়েছে। কেন? আপনি অন্যায়ের যুগে কথা বলেছেন। আপনি আইএসএফ করার জন্য নয়, আইএসএফ অনেক জন্ম হওয়ার অনেক আগে আপনাকে ভিটে ছাড়া করেছে। আজকে দেখুন সে তার বাড়িতে থাকতে পারছে না, সে জেলে থাকছে। তো এইগুলো অভিশাপ, বদদুয়াতে এগুলো হচ্ছে। হ্যাঁ, 16ই আগস্ট হিন্দু সমাজের কমিটির পক্ষ থেকে একটা সভা হয়, সেখানে মুসলিমকে কিন্তু টার্গেট করছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দিয়েছিলেন এবং গুন্ডা আইন পাশ করেছিল, সেখানে সেই ক্ষেত্রে কিন্তু এখনো অবধি এক বিল আছে, এখনো আইন হয়নি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনো সেটা বিল আইন হবে, বিল থেকে আইন হবে, তবে সিগনেচার হলেই আমরা